ও এখন নেবে, মানে হাতে করে পুরো পঞ্জিকা নিয়ে কিন্তু ঘুরছে, মানে কখন। তো হ্যালো ফ্রেন্ডস, 41 ডিগ্রি টেম্পারেচার। এখন আমরা বেরিয়েছি গঙ্গা জল আনতে, তাও আবার কিন্তু হাফ প্যান্ট পরে। তো গাইস লিটারেলি পুরো একদম ফাঁকা রাস্তা, দেখুন এখানে মানে এত ফাঁকা, চারিদিকে কিচ্ছু নেই, আর শুধু গাছগুলো, আর এই গাছের এখানে শুধু গাছের তলায় শুধু ছাওয়া আছে। এই বড় বড় গাছগুলো কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে এখন। আর আমি ওকে বললাম যে একটু যাবো, চল আজকে একটু গঙ্গা জল আনতে যাই। হ্যাঁ, তো সেই জন্যই 12টার সময় এখন জোয়ার আসবে, তো সেই জন্য আমরা গঙ্গা জল আনতে যাচ্ছি। তো গঙ্গা জল এখন ওখান থেকে তুলবো, সেটাও দেখাবো। বেরোতে ইচ্ছা করছিল না এই রোদের মধ্যে, কিন্তু কি করব, একটু যাই। আর সেটাই ভাবলাম আপনাদেরকে সবাইকে একটু দেখাই। মানে দেখুন এখানে মানে এত রোদ, মানে 41 কিন্তু ফিলস লাইক 44, মানে এরকম টেম্পারেচার। তো আমি আমার বন্ধু চলে এসেছি, এখন জেমস প্রিন্সেপ ঘাটে আছি, এখান থেকে গঙ্গা জল তুলবো। এই যে গঙ্গা জলের এখানে সব জারটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তুলবো কি গঙ্গা জল, গরম, সব গরম, গঙ্গা জলও গরম। আর যেই জন্য কিন্তু আমরা ঠান্ডা হয় কিন্তু দেখুন হাফ প্যান্ট পরেই কিন্তু আজকে আমরা চলে এসেছি, ঠিক আছে। অনেক দূর থেকে এসেছি, আর অনেক দূর থেকে কিন্তু হাফ প্যান্ট পরে চলে এসেছি আজকে। ওকে বললাম চল আজকে হাফ প্যান্ট পরে যাবো, ফুল প্যান্ট পরবো না, যা গরম পড়েছে, সব দিকে একটু আরাম লাগা দরকার। তো সেই কারণে চলে এসেছি, এখন যাবো গঙ্গা জল আনতে, ওয়েট করছি। এখন 12টা বাজেনি, 12টার সময় জোয়ার আসবে। আর এখানে কিন্তু এই একটা গাছতলা আমরা বসে আছি, দেখুন এই গাছটা, এখানে মানে খুবই ছাওয়া, একটু রেস্ট নিচ্ছি এখানে, সত্যি খুব আরাম লাগছে। কিন্তু বাইরেটাতে মানে আশেপাশে এই সব জায়গাগুলো দেখুন এত রোদ না, মানে টেম্পারেচার মানে বাড়তেই থাকছে, প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার এরকম হতে থাকছে এখানে। আর জানি না, বলছে হয়তো আর 1-2 দিনের মধ্যে বৃষ্টি নামবে, জানি না এখন কি হবে। বৃষ্টিটা খুবই দরকার, মানে খুবই এখানে মানে, আর মানে রাস্তায় বেরোলে ভয় লাগছে কখনো হিট স্ট্রোক না হয়ে যায়। আমরা তো জলের বোতল নিয়ে বেরিয়েছি, একটা মাজা এখানে কিনেছিলাম, মাজাও প্রায় শেষ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন এখন আবার একটু সোডা জল খেতে যাবো, তারপর আখের রস খাবো। মানে সবসময় খালি ঠান্ডা খেতে ইচ্ছা করছে। বলছিলাম চা খাবো, কিন্তু আমাকে চা খেতে দিল না। আর ঠিকই কথা বলেছে যে এত গরমে মানে চা একদম খাওয়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন গঙ্গার দিকে যাবো। গঙ্গা জলও তো মনে হচ্ছে এখন গরম গিয়ে, সেও হয়তো 42 ডিগ্রি হয়ে আছে, ফুটছে। তো যাই হোক, এখন যাব সামনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে বেলা 11:15। এখন জেমস প্রিন্সেপ ঘাট কিন্তু দেখুন পুরোটাই কিন্তু এখন এখানে ফাঁকা, ঠিক আছে, মানে পুরোটাই ফাঁকা, এখনও এখানে ভিড় জমেনি। আজকে রোববার, তাও দেখতে পাচ্ছেন এই গরমে 42 ডিগ্রি টেম্পারেচার, ফিলস লাইক 45 আজকে রবিবার। তো সেই দিনে জেমস প্রিন্সেপ ঘাটের একদম অবস্থা দেখুন, পুরোটাই কিন্তু ফাঁকা। এই একদম হুগলি সেতু ব্রিজের তলায় আমি দাঁড়িয়ে আছি, জেমস প্রিন্সেপ ঘাট গ্রাউন্ডে। আর একটু আপনাদের একটু প্যান করে আমি দেখাই, এখানটাতে কিন্তু দেখুন পুরোটাই ফাঁকা। ওখানে গাছের তলায় হয়তো চলে যারা বসে আছে, আর এখানটাতে সব গাছগুলো দেয়া আছে, আর এই সাইডটাতে কিন্তু পুরোটাই কিন্তু এখন ফাঁকা আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে একটু এসেছিলাম গঙ্গা জল নিতে, তো সেই জন্যে ভাবলাম একটু আপনাদের জেমস প্রিন্সেপ ঘাটটা দেখিয়ে দিই। তো সেই কারণে এই ভিডিওটা আমি আপনাদেরকে করলাম। তো চলুন যাওয়া যাক। 12টার সময় জোয়ার আসবে, সেই সময় গঙ্গা জলটা তুলবো, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেটা নিয়ে এসছিস রে, হ্যাঁ, ও দেখছে ওখানে কখন হাই টাইড আছে। হ্যাঁ, হাই টাইড লো টাইড দেখে ও এখন নেবে, মানে হাতে করে পুরো পঞ্জিকা নিয়ে কিন্তু ঘুরছে, মানে কখন জোয়ার আসবে। হ্যাঁ, জল চলে যাবে এবারে, আবার গরম ঠান্ডা জল চলে যাবে। তো গঙ্গাতে তো জলই জল, গ্যালন করে গ্যালন জল নেওয়া যাবে ওখান থেকে, মানে কত গ্যালন জল লাগবে। চল,
পুরো ঠান্ডা জল। একটা গামছা নিয়ে আয়, ওখান থেকে একটা গামছা নিয়ে আয়। চান করবি গামছা দিয়ে? তো গাইস গঙ্গা জল নেওয়া হয়ে গেল। এখন এই যে জারে করে এখন গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে। তো ভালোই পরিষ্কার জল পাওয়া গেছে। তো জল ফল নেওয়া হয়ে গেল, দেবদেবী দর্শন হয়ে গেছে। হ্যাঁ, এই গরমের মধ্যে জল আনা, দেবদেবী দর্শন সবই হয়ে গেছে। তো এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। পুরো এই রোদের মধ্যে 42 ডিগ্রি টেম্পারেচারে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। আর জলটা যা ভারী না, এই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ভারী। হ্যাঁ, ওর কাছেও আছে। ওর কাছে টোটাল কত লিটার? 8 লিটার। আর আমার কাছে হচ্ছে 10 লিটার, মানে 18 লিটার জল আমরা তুলে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবেন। তো এই গরমে আখের রসটা খাওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই গরমে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বলুন, থামস আপ বলুন, ফান্টা বলুন, ফান্টা একটু আগেই খেলাম একটা ফ্রুটি, কিন্তু এর থেকে মানে এটা হচ্ছে নিম্বু পানি। হ্যাঁ, জাস্ট নর্মাল পাতিলেবু, একটু জলজিরা, ঠান্ডা জল আর বরফ দিয়ে প্লাস্টিকের গ্লাসে, এর থেকে কিন্তু এই গরমে আরামের জিনিস কিন্তু পানীয় আমার মতে কিন্তু কিছু হয় না। তো এইটা খেয়ে মানে সত্যি মানে আমি এখনও অল্প অল্প করে খাচ্ছি, অনেক রিলিফ। মানে এই গরমে মনে হয় শরীরের টেম্পারেচারটাকে অনেক কমিয়ে দিয়েছে, সাময়িক কমিয়ে দিয়েছে, কিন্তু খুবই সুন্দর। এটা একটা খুবই ঠান্ডা পানীয় জিনিস, খুব সুন্দর লাগলো খেতে। আপনারাও যদি গরমে কিন্তু এটাই কিন্তু বেশি খাবেন। তো এখন বাড়ি যাচ্ছিলাম, তো বাড়ি যাওয়ার পথে এখানে নিম্বু পানি দেখে একটু দাঁড়িয়ে, ঠিক প্রিন্সেপ ঘাটের একদম পাশেই এই দাদার দোকান, তো এখান থেকে একটু নিয়ে এবার আমরা কিন্তু পুরো বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি।